বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি দিয়ে সমালোচনায় ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটক হতে থাকে গা ঢাকা দেওয়া বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কিন্তু প্রশ্ন আসতে থাকে, বাকি বিতর্কিত মন্ত্রী এমপিরা কে কোথায়? এমত অবস্থায় বিভিন্ন মামলায় আটক হন সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, দীপুমণি সহ আরও অনেকেই। এবার কি তাহলে সেই তালিকায় যোগ হলো সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম? গতকাল ২৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয় বলে শোনা যায়। তবে ঢাকা মহানগর পুলিশ বা গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এর কোনো নিশ্চয়তা মেলেনি। ২০২৩ সালে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী হিরো আলমও সম্প্রতি এম এ আরাফাতের খোঁজে বিভিন্ন ঘোষণা দেন। ২৭ আগস্ট বিকেলে আলী আরাফাত আটকের খবরে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে ২ প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হন হিরো আলম। ডিবি কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের কারণ হিসেবে তিনি জানান, আসলে আমি গত কয়েকদিন দেখতেছি এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়। এখন ভাবলাম এত আসামি ধরে আমার আসামি গ্রেপ্তার হয় না কেন? সবাই আপনারা জানেন আরাফাত রহমান। শোনা মাত্র আমি ঘরে থাকতে পারি, দৌড়ে মিষ্টি নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, জনগণকে মিষ্টি খাবো। ডিবি অফিসে গিয়েছিলাম যে তাকে ওখানে নিয়ে গেছে মিষ্টি বিতরণের কারণ একটাই, খুশি। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী এম এ আরাফাতের নামে হত্যা মামলা ও আরো কয়েকটি মামলার প্রস্তুতি নিয়েছে বলেও জানান হিরো আলম। সে আমার উপর অত্যাচার জুলুম করে এবং আজকে গ্রেপ্তার হয়েছে। আগামীকাল আমরা আদালতে থাকবো। একটা কারণে ঢাকা ৭০ আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই হত্যা চেষ্টার অপরাধে আগামীকাল আমরা কোর্টে তার বিরুদ্ধে হত্যা মামলা করব। আমার যেটা আসনটি ছিনিয়ে নিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে আপনি ভোটের অধিকার জনগণের ওখান থেকে কেড়ে নিয়েছে, সবকিছু মিলে আমরা কালকে মামলা করবো। মোহাম্মদ আকিল, ডেস্ক রিপোর্ট।